আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে আমার দুইটা জিনিস বা দুইটা নিউজ আজকে আমার এত বেশি ভালো লাগছে যে এটা আপনাদের মাঝে না শেয়ার করলে আমার ভালো লাগছে না। তো দুইটাই আজকে প্রকাশিত নিউজ। ফার্স্ট অফ অল, আমরা জানি যে 18 জুলাই সারা দেশব্যাপী ইন্টারনেট বন্ধ ছিল এবং দেশের পরিস্থিতি অনেক বাজে অবস্থা ছিল। তো জনগণের কাছে এই দিনটিকে স্মরণ করে রাখার জন্য 18 জুলাই ফ্রি ইন্টারনেট ডে ঘোষণা করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বিটিআরসি। তো দেশের সকল মোবাইল অপারেটর গ্রাহকরা 5 দিন মেয়াদি 1 জিবি ইন্টারনেট সেবা গ্রহণ করতে পারবে বিনামূল্যে। তবে কিভাবে পাবেন এই সুবিধা, ফ্রি ইন্টারনেট সুবিধা? তো সকল মোবাইল অপারেটরদের একটা কাজ করতে হবে যে গ্রামীণ ফোনের জন্য আপনাকে গ্রামীণ ফোনের জন্য ডায়াল করতে হবে *1211#807#। এবং রবি বা এয়ারটেল এদের জন্য ব্যবহার করতে হবে 41807#। এবং বাংলালিংকের জন্য *1211#807#। এবং টেলিটকের জন্য *1111#807#। ডায়াল করলে আপনারা 18 জুলাই 5 দিন মেয়াদি 1 জিবি ইন্টারনেট, ফ্রি ইন্টারনেট সংগ্রহ করতে পারবেন। আর আরেকটা জিনিস যেটা সব থেকে ভালো লাগার জিনিস, আরেকটা বেশি কাজ করছে, সেটা হচ্ছে হলো যে আজকে ধর্ম মন্ত্রণালয় থেকে, যেহেতু বাংলাদেশ আমাদের একটা মুসলিম কান্ট্রি, তো ধর্ম মন্ত্রণালয় থেকে আমাদের যেসব মসজিদ আছে সকল মসজিদ তো আর সরকারি না, যাই হোক ব্যক্তিগত আছে, সমাজ প্রাইভেট বেসরকারি আছে, এছাড়াও সমাজ ভিত্তিক এলাকা ভিত্তিক মসজিদ আছে এবং কিছু সরকারি মসজিদ আছে। তো প্রত্যেক মসজিদের ইমামদের বেতন বাড়িয়ে দেওয়ার ঘোষণা করেছে এবং তাদের অনেক সুযোগ সুবিধা দেওয়ার দেওয়া আছে, যেমন অনেক ধরনের ভাতা, বাড়ি, থাকার সুযোগ সুবিধা। এবং দেখবেন অনেক মসজিদের, বেসরকারি মসজিদ হোক বা ব্যক্তিগত মসজিদ হোক, দেখবেন যে প্রত্যেকটা মসজিদে পার্সোনাল ফান্ড থাকে, যে অনেক টাকা পয়সা থাকে, আবার অনেক থাকে না, অনেক মসজিদের আবার থাকে না। তো যেসব মসজিদের ফান্ডে টাকা থাকা অবস্থায় ইমাম মুয়াজ্জিনদের বেতন কম, তাই এই জন্য এই ব্যাপারগুলো সব কিছু পর্যবেক্ষণ করে দেখে ধর্ম মন্ত্রণালয় থেকে ডিসিশন নিয়েছে যে প্রত্যেকটা মসজিদ, এলাকার যেগুলো মসজিদ সেগুলো ডিসির আন্ডারে থাকবে সভাপতি, ডিসির আন্ডার বা প্রশাসনের আন্ডারে থাকবে সভাপতি, এবং উপজেলা পর্যায়ে যারা আছে তারা ইউনো মহোদয়রা থাকবেন সেসব মসজিদের সভাপতি হিসাবে। এবং মুয়াজ্জিন এবং ইমাম মুয়াজ্জিন আছেন, তারা সব কিছু যেন খুব সহজে সুযোগ সুবিধাগুলো প্রশাসনের মাধ্যমে, ডিসি মহোদয় বা ইউনো মহোদয়ের বা ঊর্ধ্বতন প্রশাসন মহোদয়ের মাধ্যমে যেন তারা সুযোগ সুবিধাগুলো খুব দ্রুত অল্প সময়ে যেন সুবিধাগুলো পায় এবং তাদের সমস্যাগুলো যেন তাদের মাধ্যমে সুবিধা নিরসন করে। এই জন্য সকল সভাপতি দের, ডিসি মহোদয় এবং ইউনো মহোদয়কে আহ্বান করা হয়েছে। তো এই দুই নিউজ বা আমার কাছে আজকে এত বেশি ভালো লাগছে। তা আপনাদের যদি আপনাদেরও যদি ভালো লেগে থাকে বা আপনাদের আরো অনেকে জানার আগ্রহ, যে দেখাচ্ছে যে অনেকে জানার অধিকার আছে এই ব্যাপারগুলো, তো অবশ্যই আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। আর না যদি লেগে থাকে শেয়ার করার কোনো দরকার নাই। আমার ব্যক্তিগত পার্সপেক্টিভ থেকে বলছি যে আমার নিউজগুলো অত্যন্ত অত্যন্ত বেশি ভালো লাগছে। আশা করি যে আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন এবং মুসলিম যদি হয়ে থাকেন অবশ্যই আপনার এই দুটি নিউজ ভালো লাগবে। তো আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।